আল্লাহ তো পাক করেন সব তাবিজ কবুতর উঠে নিয়ে আসা হোক। আল্লাহু আকবার। দেখেন আর কয়টা আসছে তাবিজ কবুতর। অনেকগুলো, সবগুলো সাদা সাদা। আল্লাহ সবগুলো তাবিজকে পুড়ে দেওয়া হোক, আমিন। দেখেন আগুন জ্বলে ইনশাআল্লাহ। আল্লাহ আপনার পাক করেন সত্যি না যদি কোনো প্রকার ক্ষতি না হয়। না বডিটাকে আমি বন্ধ করে দিলাম, বডিতে কোনো প্রকার যাতে না চিন্তা ঢুকতে পারে। হ্যাঁ এখন তো ওইরকম নাই ওই জায়গাটা। ওই জায়গাটা কি পরিবর্তন হয়ে গেছে? হ্যাঁ ওখানে আগে আমাদের একটা ইয়া ছিল। কি ছিল? জাঙ্গিটা ছিল, সিম গাছ। এখন তো আমি সিম গাছটাই দেখতেছি, জাঙ্গি দেখতেছি। আচ্ছা আচ্ছা, মানে আগের জায়গাগুলো দেখতে পাচ্ছেন, এখন কিন্তু ওরকম নাই। আচ্ছা আচ্ছা, যাই হোক ওই সময় যে সময় জাদু টোনাগুলো করছিল সেই জায়গাগুলো দেখতে পাচ্ছেন। ওকে শুক্রিয়া। হ্যাঁ আপু আপনারা আন্টি আপনারা কিছু বুঝতেছেন? না আমরা কিছু বুঝতে পারছি না। আপনারা কিছু বুঝতেছেন না? আচ্ছা যাই হোক আপনারা ওভাবে থাকবেন, ঠিক আছে? আপনাদের জাদু টোনাগুলো হাজির হয়ে আছে। শরীরের ভিতরে কোনো বুঝতে পারেন না, ঝিমঝিম বুঝতে পারেন আপনারা? পাগুলো ঝিমঝিম করতেছে, শিশির করতেছে, এরকম বোঝা আপনার? সুই ঢুকতেছে এখনো? আচ্ছা আন্টি আপনি কোনো কিছু বুঝতে পারেন? আঙ্কেল আপনি কিছু বুঝতে পারেন? হাতগুলো ঝিমঝিম করতেছে, ঝিমঝিম লাগে গেছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখন ওদের দিকে আপনি তাকায় থাকবেন যে এখন আবার প্রশ্ন করতে হবে যে কিসের মাধ্যমে তোমাদেরকে জাদু করছে, জাদুটা কিসের মাধ্যমে করা হয়েছে। সব কিছু লেখা উঠবে আপু, আপনি সব বুঝতে পারবেন এবং জানতে পারবেন। দাঁড়ান, কিসের মাধ্যমে জাদুটা করা হয়েছে? কি বলে কিসের মাধ্যমে জাদুটা করা হয়েছে? আমার পরিবারের অনেকেই দেখা যাচ্ছে। আপনার পরিবারের অনেককে দেখা যাচ্ছে। আপনার পরিবারের মানে আপনার না আমার দাদা বাড়ির অনেকেই আছে। আচ্ছা অনেকে কি জড়িত? হ্যাঁ অনেককেই দেখা যাচ্ছে। কয়জন জড়িত বুঝতে পারেন? মেলাজন। হিসাব করেন তো। আমার ফুফু, নাম বলার প্রয়োজন নেই, আপনি ওগুলো বিষয় নিয়ে পরে আলোচনা করেন আপনার পরিবারের উপরে। দাদি। আচ্ছা মানে এরা সকলে জানে? হ্যাঁ এরা সবাইকে দেখতেছে, সবাই মিলে বলছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, উদ্দেশ্যটা কি ছিল এনাদের? ওই যে আমাদের পরিবার ধ্বংস করে দেবে, মানে এরা আপনাদের পরিবারটাকে ধ্বংস করে দেওয়ার উদ্দেশ্যে। এই 22 বছর আগে করছে? হ্যাঁ। যাই হোক মাধ্যমটা কিসের মাধ্যমে জাদুটা করছে? জিনের মাধ্যমে? আচ্ছা আচ্ছা, টোটাল কয়জন জিন আছে এরা? 20 জন প্লাস। আচ্ছা আচ্ছা, মানে মহিলা পুরুষ সবাই? আচ্ছা মহিলা 4 জন আর সবগুলো পুরুষ জিন? আচ্ছা আচ্ছা। তো এখন আপনি দেখেন যে এই যে রুগীটার উপরে জাদুগুলো করা হয়েছে বা জিন জাদুগুলো করা হয়েছে তারা কোন কোন ধর্মের, জিজ্ঞাসা করেন তো কোন কোন ধর্মের আছে? হিন্দু। সব হিন্দু ধর্মের? আচ্ছা আচ্ছা। তো তাবিজ কবজের মাধ্যমে জাদু করা হয়েছে নাকি পুতুলের মাধ্যমে জাদু করা হয়েছে না কিসের মাধ্যমে? কয়টা তাবিজ গাড়ানো হয়েছিল? অনেক তাবিজ। টোটালি কয়টা তাবিজ গাড়ানো হয়েছিল? হ্যাঁ এখনো আছে? আচ্ছা আচ্ছা, আপনি দেখতে পাবেন সবকিছু যে আপনি কোথায় কোথায় তাবিজগুলো গাড়া আছে আমাকে জানান তো। বাড়ির গেটে? আর কোথায়? ওইখানে দেখতে পাচ্ছেন। আপনার নামে যতগুলো তাবিজ কবজ জাদুটোনা আছে সবগুলোকে আমি উঠিয়ে আনছি, লক্ষ্য করে দেখেন তো কয়টা তাবিজ আসছে আপনার সামনে, দেখেন সবগুলো তাবিজ উঠে আনছি। দুইটা তাবিজ আসছে, তাবিজগুলোকে জ্বালাই দেওয়া হোক, আগুন দিয়ে পুড়ে দেওয়া হোক।
এখন তো আগুন জ্বলে কিনা? চলে। জ্বলে? আগুন যে পুড়ে ছাই গেলে বলবেন। আমি তো 11টার কথা বলি। আমরা আরো চিরুনি তল্লাশি দিব। উনি যা দেখতে পাচ্ছে তাই জানাও, আমরা আরো তোমরা তল্লাশি দেব। কথা বলো কেন? আর কিছু আছে আপু? না আমি আর বুঝতে পারবো না। আচ্ছা একটু ওয়েট করবেন, কারণ আপনার একটু কষ্ট হবে। কোমরে কি ব্যথা করতেছে? পাগুলো মানে অবশ হয়ে গেছে। দেখেন অবশ্যই ছেড়ে দিবেন ইনশাআল্লাহ। শরীর পাতলা হয়ে গেছে ইনশাআল্লাহ। তারপর সোজা করি। আচ্ছা জি, যেভাবে সুযোগ হয়, যেভাবে সুবিধা সেভাবে করতে হবে। কারণ এখন আপনার বডিতে জাদু। ভাই আপনি চোখ খুলে দেন, চোখ খুলে দেন, ওনাকে ধরেন, ওনাকে ধরেন। কারণ ওনার বডিতে হাজির হয়ে গেছে তো, ওনার বডিতে জাদুগুলো হাজির হয়েছে, কারণ একদম লাগবে। চোখ খুলবেন না একদম, যাই হয়ে যাক, যাই হয়ে যাক না কেন, আপনার জাদুটনার জিনিসগুলো কারাই দিব, তারপর চোখ খুলবেন। আচ্ছা, আর তাবিজ কবজ কোনো আসে? আছে? আল্লাহ তো পাক কেন সব তাবিজ কবজগুলো উঠে নিয়ে আসা হোক। আল্লাহু আকবার। দেখেন আর কয়টা আসছে তাবিজ কবজ? অনেকগুলো, সবগুলো সাদা সাদা। আল্লাহ সবগুলো তাবিজকে পুড়ে হোক, আমিন। দেখেন আগুন জ্বলে ইনশাআল্লাহ। আল্লাহ আপনার পাক কেন সত্যি না দিয়ে কোনো প্রকার ক্ষতি না হয়। বডিটাকে আমি বন্ধ করে দিলাম, বডিতে কোনো প্রকার যাতে না চিন্তা করতে পারে। হ্যাঁ এবার দেখেন আগের জিন্নাতগুলোকে ধ্বংস করে দিতে হবে। জিন্নাতগুলো না ধ্বংস করলে এরা আবার ডিস্টার্ব করতে হবে। আল্লাহ পাক আমি শুধু জিন্নাতগুলো আমি জবাই করে দিচ্ছি, যেহেতু অনেকদিন থেকে এরা ডিস্টার্ব করতেছে, আমি তাই বাধ্য হচ্ছে এদেরকে জবাই করার জন্য। এর সবগুলো জিন্নাতের গলার মধ্যে ছুরি গেছে দেখেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখানে সবগুলো গলা পড়ে গেছে। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ পাক সব জিন্নাতগুলোকে পুরো ছাই করে দিলেন। আমি এখন আরো অন্য জায়গা দেখতেছি। আপনি দাঁড়ান, ওই জিন্নাতগুলো পড়ে গেছে কিনা? নাই কেন এই গোলাগুলো পড়ে আছে মাটিতে? ওই গোলাগুলোতে সব আগুন জ্বলবে, ধরগুলো সব আগুন জ্বলবে, আগুন দিয়ে পুরো ছাই গেলে জানাবেন। দেখেন গোলাগুলোর মধ্যে বা বডি বলে আগুন জ্বলে। আলহামদুলিল্লাহ। আপনার নাম কি? দেখে তো ইনার বডিটা চেক আপ দেন, ইনার বডিতে কোথায় কোথায় ক্ষতি আছে। এমদাদুল হক, ইনার বডিতে চেক আপ দেন। ইনাকে দেখতে পাবেন আপনি, ইনাকে দেখতে পাচ্ছেন। কোথায় কোন জায়গায় কালো কালো দেখা যায়? পুরোটা বডি কালো হয়ে যাচ্ছে, কালো হয়ে আছে। লক্ষ্য করে একটা ছুরি দিয়ে ওই কালো জাদুগুলোকে আমি ধ্বংস করে দিচ্ছি পুরো বডি, এবং পুরো বডি আস্তে আস্তে সাদা হয়ে যাবে। কিন্তু আপনার শ্বশুরের পুরো বডিটা একদম সাদা হয়ে গেছে কিনা? এখনো পা গুলো কালো হয়ে আছে। পুরো বডি এবার পাটা সবকিছু সাদা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। আপনার শাশুড়ির দিকে খেয়াল করেন। আমি আপনার নাম কি? আচ্ছা আচ্ছা, আপনার মেয়ে। আচ্ছা 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 আচ্ছা, যাই হোক ইনার দেখেন উনিও কালো হয়ে আছে। আন্টি আপনার কিরকম লাগে? কিছু লাগে না? আসলে কোনো ব্যথা হয়? এখন কি ব্যথা হতেছে বেশি?
এখন কোনো বেশি বেশি ব্যথা বুঝতেছে? বেশি ব্যথা না, আগে না। আচ্ছা, আল্লাহু আকবার, আসসালামু আলাইকুম। গুড়িয়া দেখেন তাহলে না পুরো বডিটা পরিষ্কার হয়ে গেছে কিনা? মাথাটা কালো। এখনো কালো হয়ে আছে, মাথাটা কালো হয়ে গেছে। এবার একটু একটু এখনো আছে। আব্রাহাম আমরা মুসাইনা মুফরিগুন দেখেন তো এবার এখনো একটু। এখন একটু আপনি আমার সঙ্গে বলুন তো বিসমিল্লাহির রহমানির রহিম সালাম কওলান মি রাব্বির রহিম আল্লাহু আকবার। এবার দেখেন তো হ্যাঁ, আলহামদুলিল্লাহ পুরো বডি একদম ক্লিয়ার। হ্যাঁ। পুরো বডিতে এখন কারো জায়গা আছে? আলহামদুলিল্লাহ, চোখ খুলে দিন। আর আপনি নাম কি? সুমির। সুমির বডিতে দেখেন মানে উম্মে কুলসুম পাগুলো সবাই কিন্তু একটু বলি কালো। মানে ওর পাগুলো ক্লিয়ার আছে কিন্তু উপরে বডির মধ্যে যন্ত্রণা আছে। এখান থেকে ইনার বডিটা ক্লিয়ার হয়ে গেছে। এখন আপনি আপনার বডির দিকে খেয়াল করেন। আপনি আপনার বডির দিকে খেয়াল করেন। যাবে? হ্যাঁ, চোখ খুলে দেন আপনি। যেটা কাজ শেষ তার চোখ খুলে দেন। আমার শ্বশুরবাড়ির ঘরগুলো শুধু কেটে কেটে দিচ্ছে। আপনার শ্বশুরবাড়ির ঘরগুলো। হ্যাঁ চোখের আমার মধ্যে শ্বশুরবাড়ির দুইটা তো আমি যে ঘরগুলো থেকে ওগুলো আছে। ওগুলো আসতেছে। আচ্ছা ঠিক আছে, ওটা দেখা যাবে। আচ্ছা এখন আপনার বডিতে দেখেন, আপনার বডিতে কোথায় কোথায় ক্ষতি আছে? মাথার মধ্যে অনেকটা পেটের মধ্যে পেট যাতে নষ্ট হয়ে গেছে, মাথা যাতে নষ্ট হয়ে গেছে, মাথাটা তো আসছে এখনো একটু দিয়া অনেক তামিল বেরিয়েছে। কিন্তু মাথা যাতে নষ্ট হয়ে গেছে। আর কোথায়? পেটে আর মাথায় ছিল, এই দুই জায়গায়। আপনি কেমন না? আপনি ওনার ভাই, তাই তো? আচ্ছা ভাইয়ের দিকে খেয়াল করেন। আগে আপনি ওনার পিছনে যান, ওনাকে ধরেন। আপনি ওর ভাইয়ের ছেলে। আচ্ছা আমি দেখতেছি। ভাই আপনি সামনে আসেন, ভাইয়ের দিকে খেয়াল করেন। হ্যাঁ, পুরো শরীরের ভিতরে কালো কি বিট ঘুরে অতিরিক্ত পারে? অতিরিক্ত কালো। মাথায় নষ্ট করতে হবে। জাদুর নাগুলো কি নাকি বেশি ইফেক্ট করছে? ইনার বডি থেকে পায়ের তালু থেকে শুরু করে মাথার চাম দিয়ে যতগুলো কুফরি জাগতনা শান দান আছে মানুষের পক্ষ থেকে, শয়তানের পক্ষ থেকে, জিন্নাতের পক্ষ থেকে, সবগুলোকে আমি আল্লাহ বন্ধ বন্ধ করে দিচ্ছি। ইয়া আল্লাহকে কবুল করে নিন, আমিন। এখন ইনার বডির কি অবস্থা? কমে গেছে কিন্তু আছে এখনো। দেখেন ওনার মাথার উপর একটা কালো হাত দিয়েছে, দেখতে পাচ্ছেন? এই কালো হাতটা দিয়ে ওনার বডির ভিতরে জাদুগুলো আছে সবগুলো চুষে চুষে নিচ্ছে। খেয়াল করেন, সব জাদুগুলো ওই কালো হাতের উপরে টানে নিয়ে আসবে। লক্ষ্য করেন।
সব জাদুরা পুরো বডি বের হয়ে কাল হাতের উপরে আসলে আমাকে জানাবেন। কি অবস্থা, সব জাদুগুলোকে বের হয়ে আসছে কিনা? মাথায় একটু আছে। আলহামদুলিল্লাহ। আবার কালো হচ্ছে। হ্যাঁ, আবার কালো হয়ে যাবে। ইন্নাল্লাহ জিনা বডিটা বন্ধ করে দিয়েছে, দেখেন তো বডিটা দেখেন তো, স্টিলের মতো শক্তিশালী ভাবে স্টিল দিয়ে বন্ধ হয়ে গেছে, দেখেন চিকচিক করতেছে। হ্যাঁ। এই স্টিলটা দিয়ে বন্ধ হয়ে গেছে, বডিটাকে আমি বন্ধ করে দিলাম, আর যদি জাদুক না ঘুরে না আসতে পারে। কি অবস্থা এবার? চিকচিকে করতেছে। এখন কি আর কালো আছে? আর না। বলেন যে আলহামদুলিল্লাহ, শুকরিয়া জানাই আল্লাহর কাছে। দেখেন তো আপনার নামে কোনো পুতুল মুতুল দিয়ে কোনো জাদুটনা করা আছে নাকি শুধু ওই শুধু আপনার ওই তাবিজ কবজ দিয়ে জাদু করা হয়েছিল? পুতুল আছে আমার ঘরে। কয়টা? ঘরে। কয়টা? রাস্তায়ও পুতুল আছে। কয়টা পুতুল আছে টোটাল হিসাব করেন? বড় বড় পুতুল। হুম, বড় বড় পুতুল। কয়টা পুতুল হিসাব করেন? যা দেখতে পাবেন তাই বলবেন, মন গড়া কোনো কথা বলবেন না। তিনটা। তিনটা? ওই পুতুলগুলোর ভিতরে? তাবিজও আছে। হ্যাঁ, তাবিজও আছে। পুতুলের শরীরের ভিতরে তাবিজ না বাইরে? আলাদা। আলাদা। আর তাবিজ কয়টা আছে? একটা। একটা। এই পুতুল এবং কি তাবিজ কবজগুলোকে পুড়ে দিচ্ছি আল্লাহ। দেখেন দেখি পুতুলের উপরে এবং কি তাবিজ কবজের উপরে আগুন জ্বলে কিনা। চলে। আলহামদুলিল্লাহ। বসো। আব্দুর রহমান, দ্রুত আমার নিয়ামত প্রাপ্ত লোকটি চোখের সামনে দেখা দাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কয়জন আছেন? 100 জন। 101 বোনটির নাম কি? শিলা। শিলা। ফাতেমা খাতুন শিলা। ফাতেমা খাতুন শিলা। এই আপনি যে দেখতে পাচ্ছে সব কি সিরিয়াসলি দেখতে পাচ্ছে নাকি ভ্রম? না, সবকিছু দেখতে পাচ্ছে। উনি সবকিছু দেখতে পাচ্ছে না? হ্যাঁ। আচ্ছা, দেখেন তো ওনার বডি থেকে আর কোনো জিন আছে কিনা, বা বাড়িতে। বাড়ির ঠিকানা হচ্ছে দিনাজপুর জেলা চিদিগঞ্জ থানা, গ্রাম হচ্ছে বড় হাসিমপুর মশলপাড়া। না, কোনো জিন্নাত নেই। কোনো জিন্নাত এখন দেখতে পাচ্ছেন না? না। কোনো জাদুটনা আছে? দুটো দাদু আছে। এখনো? হ্যাঁ। উঠাও। রাস্তার মোড়ে আছে। ওইখান থেকে রাস্তা থেকে নামি বাড়ি থেকে ওইখানে। হ্যাঁ, উঠানো হয়েছে। পড়ে দাও। হ্যাঁ, পুরো ছাই হয়ে গেছে। পুরো ছাই গেছে? হ্যাঁ। আচ্ছা, এই আপুটার বডিতে আর কোনো ক্ষতি আছে? না। আর কোনো পুতুল টুতুল আছে? না, কিচ্ছু নেই। কিছু নাই? না। আর তাবিজ কবজ আছে কিছু? না, কিচ্ছু নেই। আচ্ছা, আপু চোখ করে দাও। এখান থেকে উঠো, এখান থেকে দ্রুত উঠো, নাহলে তোমার সমস্যা হবে। আরে দাও। দেখতেছি বাবা। তাই ঘরে দেখতে পাবো। হ্যাঁ, আচ্ছা, এখন আন্টি আপনার নাম কি? মমতাজ। মমতাজ নামে দেখেন তো। ওনাকে একটু হালকা পানি বা যে কোনো কিছু খাওয়ান, শরীরে ক্লান্ত হয়ে গেছে। বডিটাই পরিষ্কার আছে। মানে পুরো বডিটা পরিষ্কার। এই ভাইটার নাম কি? মোস্তফা কামাল সোহেল। এনার বডি দেখেন, ওনার শরীর বন্ধ আছে। ওনার শরীর বন্ধ আছে। আপু আপনার নাম কি? সুমি। এনার দেখেন। না, নেই, কিচ্ছু নেই। আঙ্কেল আপনার নাম? এমদাদুল হক। এনার বডি দেখেন। না, নেই। কিছু নাই? না। নাম কি আপনার ভাইটার? মোস্তাফিজুর রহমান জুয়েল। মোস্তাফিজুর রহমান জুয়েল, গ্রাম
বর্তমান ঠিকানা? বাসে সাবার ভ্যাকসিন করতে আছে বর্তমানে, ওখানে থাকে। সাবার বেক্সিমকো। ওনার নাম থাকলে হবে আর বাবার নাম? ওর নাম? নাম জুয়েল, বাবার নাম ইমদাদুল। দেখেন, মুস্তাফিজুর রহমান জুয়েল আর কি। মোস্তাফিজুর রহমান জুয়েল। নামে। আচ্ছা, বাবার নাম ইমদাদুল হক। হ্যাঁ পেয়েছি। আচ্ছা, এই জাদুর ওনাগুলো ইনার বইতে কোথায় কথা আছে? কিছু আছে কিনা? মাথার মধ্যে জাদু আছে, গলায় একটা বান। মাথায় এবং কি গলার মধ্যে? আচ্ছা, এই জাদুগুলি কি ওনাকে পুরো পরিবারে আক্রান্ত? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তাহলে ওর গলা এবং মাথা জাদুগুলোকে নষ্ট করে দেওয়া হবে। বহু দেখি কাই হচ্ছে উঠেছে কাই হচ্ছে পড়ে যাবে। চুপ করে। হ্যাঁ নষ্ট হয়ে গেছে। আচ্ছা, আর কিছু সমস্যা? বাড়িটাকে ব্লক করে দেন, বাড়ির ভিতরে নতুন কোনো জাদু টাদু না ঢুকতে পারে। বাড়িটাকে ব্লক করে দিয়ে আসেন। হ্যাঁ বন্ধ হয়ে গেছে। আর কিছু সমস্যা? না। আচ্ছা, তাহলে হুজুরকে সালাম দিয়ে চলে যেতে হবে। আচ্ছা, আর একটু দেখতাম, আমার হাজবেন্ডকে দেখতাম আর ভাবি। আপনার হাজব্যান্ডের নাম? আর আবু বকর সিদ্দিক আরিফ আছে দেশের বাইরে। বাবার নাম কি? আব্দুল হাকিম। আব্দুল হাকিম আর আবু বকর সিদ্দিক। দেখেন তো, আবু বকর সিদ্দিক দেশের বাইরে আছে এখানে। নাম থাকলে হবে, আর কিছু লাগবে না। হ্যাঁ পেয়েছি। এনার কোনো সমস্যা আছে নাকি? না। কিছু নাই। তারপর আমার ভাবি ইসলাম। বা মায়ের নাম? মায়ের নাম রঞ্জিনা বেগম। দেখেন তো। কোমরে একটা বান আছে। আচ্ছা, নষ্ট করেন। হ্যাঁ নষ্ট হয়ে গেছে। আর কোনো ক্ষতি? না। লক্ষ্য। বাচ্চাগুলো দেখা যাবে, বাচ্চা ছেলেটা। কি নাম? সুমাইয়া লাবিব। সুমাইয়া লাবিব। বাবার নাম? মুস্তাফিজুর রহমান জুয়েল। দেখেন তো। না, বাচ্চাদের কোনো ক্ষতি নেই। ওকে, চলে আসেন। চোখ খুলে দেন, সালাম দিয়ে চলে যেতে হবে। ওকে, শুক্রিয়া।